আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আসলে বিদেশ সম্বন্ধে অনেক কথাই বলার আজ থাকে। সেটা হচ্ছে আমাদের এটা আমি বুঝি না সরকারি দায়ী না আসলে আমরা দায়ী। সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে আমি অনেক দেখছি আমার সাথে যারা কাজও করে বা আমরা একসাথে যারা কাজ করি তারা ইন্ডিয়া থেকে তাড়াতাড়ি যাচ্ছে 50-60 হাজার টাকার মধ্যে দিয়ে যায়। যাচ্ছে আমি এক কোম্পানি দিয়ে গেছি, ও এক কোম্পানি গেছে, ওর জিজ্ঞাসা করলে জায়গায় তো 60 হাজার টাকা দিয়েছে বা 50 হাজার টাকা, তো ওখানে দেখা যাচ্ছে আমি 3 লাখ 4 লাখ টাকা দিয়ে আমার দেশের বাংলাদেশের লোক যাচ্ছে। আসলে এটা সমস্যা কার? এটা আসলে কে দায়ী? এটা আমি ব্যক্তিগতভাবে বুঝি না। একই ভিসায় একই কোম্পানির লোক ওরা যাচ্ছে মাত্র 60 হাজার টাকা দিয়ে, আর আমার দেশের থেকে এই 3-4 লাখ টাকা লাগে, 5 লাখ টাকা লাগে, আমরা যাইতেই পারিনি। বাংলাদেশ থেকে এগুলো আসলে কি বলবো, সরকার এজেন্সিগুলোকে সম্পূর্ণ, আমার মনে হয় এই টাকাটা সরকারও ভাগ পায় নাই, এজেন্সি টাকাতে এত লাভ করার কথা না। ধরলাম ওই বিষয়টা ও একই দোকানের জিনিস একজন পাচ্ছে ধরেন 200 টাকা, একজন পাচ্ছে মাত্র 20 টাকা। তো এখানে কি বুঝবো, কারে দোষ দেবো বলেন? সরকার যদি, যে সরকার বলতে মানে দেখা যাচ্ছে এজেন্সির মাধ্যমে যে ক্ষমতা ওই সময় থাকে সে কিছু কমিশন খাচ্ছে, কমিশন খাওয়ার কারণে ভিসার দাম বাড়িয়ে যাচ্ছে, জনগণের উপরে দাম বেড়ে যাচ্ছে। জনগণ তো বাংলাদেশে ধরেন বেকার সমস্যা বেশি, এই কারণে তারা দেখা যাচ্ছে যে আমার ভিসা লাগবে, আমার দেন দেন টাকা দিয়ে চলে যাচ্ছে। প্রতিযোগিতা মনে নিয়ে আমরা ভাবতেছি যে আমি আগে যদি না পাই তাহলে আমার পরে হয়তো বা আরেকজন নিয়ে চলে যাবে, এইভাবে আমরা ভিসার দাম বাড়া দিয়ে চলে যাচ্ছি। কিন্তু এটা সরকারের ভাবা উচিত যে আসলে আমি যে কমিশন খাইতেছি, আর এই কমিশন খাওয়ার কারণে যে আমার দেশের জনগণের ক্ষতি হচ্ছে, এটা ভাবতেছে না। নেতা আসলে আমরা পাইলাম না, সঠিক নেতা সঠিকভাবে সঠিক একজনের দেশটাকে আগে নিয়ে যাবে এরকম লোক পালাম না। একই কোম্পানি যারা দুবাই থাকবেন, সৌদি থাকবেন, কাতার থাকবেন, মালয়েশিয়া থাকবেন, সিঙ্গাপুর থাকবেন, বাহরাইন থাকবেন, এইসব দেশে খেয়াল করে দেখেন আপনার সাথে ইন্ডিয়ান একটা লোক মাত্র অল্প কিছু টাকায় আপনার থেকে বহুত কমে আসছে। আরে এটা বুঝি মাথায় ঢোকে না, ওরা এত টাকায় কম দিয়ে কীভাবে আসে আর আমরা এত টাকা দিয়ে যাই কীভাবে, বুঝছেন? এটা আসলে কে দায়ী? যদি সরকার দায়ী থাকে তাহলে তো সরকার তদন্ত করবে না, বা সরকারিগুলো দেখতেছে আমাদের লাভও নাই, মানে সরকারি লাভ, সরকার বলতে কি মানে যারা ক্ষমতা থাকতেছে তার একটা সেক্টর দায়ী। আর বর্তমানে যারা আছে তারাও ঘুষ খাচ্ছে অথবা কমিশন খাচ্ছে, যে একটা ভিসা পথে এত টাকা দেওয়া লাগবে। আর জনগণ কী হলে না হলে ওটা আমার দেখে মতো বিদেশ চলে আসছে, বিদেশে যাচ্ছে, সে দেখতেছে আমি দেশে বেকার বসে আছি, আমি যা কমসে কম কিছু তো কামাই, এইটা ভাবে সে নিচ্ছে।